একটা মাত্র ছুটির দিনে একটু বেলা করে উঠেছি, তারপর রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে ভাবছি আজকে কি লাঞ্চ বানানো যায়। তো ভাবতে ভাবতে কফি তেষ্টা পেয়ে গেল, তো চটপট করে কফি বানিয়ে ফেললাম। কফিটা বানানোর পরে একটু গাছে জল দিয়ে নিলাম। তারপর বারান্দায় কফির আরাম নিতে নিতে ভাবলাম যে কি বানানো যায়, কিছু স্পেশাল কিছু। ভাবলাম চিকেন মহারানি বানাই। তো মশলাটা বানিয়ে ফেলবো। এখানে ধনে, জিরে আর মৌরি নিয়ে নিয়েছি। তাওয়াটা গরম ছিল, হালকা করে রোস্ট করব। রোস্ট করার পরে একটা মিক্সি জারে নিয়ে রেখেছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ড করে নেব। তো ঠান্ডা করার জন্য আমি জারটাকে রেখে দিয়েছি, ওর মধ্যে ভরেই রেখেছি। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তো চপারের মধ্যে আমি পেঁয়াজগুলোকে চপ করে রেখেছিলাম, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার জন্য এখানে দিয়েছি। এরপর আরেকবার মিক্সি জারের মধ্যে কিছুটা কাজু বাদাম, চার মগজ আর আমন্ড বাদাম নিয়েছি। তো জল দিয়ে আমি খানিকটা ভিজিয়ে রেখে দেবো। পেঁয়াজও মোটামুটি লাল হয়ে গেছে। আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর আমি দেব হচ্ছে চিকেনটা আমি এর মধ্যে দই মিশিয়েছিলাম, হলুদ মিশিয়েছিলাম অল্প করে, আর লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। তো দিয়ে এখানে চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মেশাচ্ছি, আর এটাকে কষতে হবে, ভালো করে কষে টষে রান্না করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এরপর দিয়েছি আমি একটু চিকেন মশলা, আর যেটা আমি মহারানির জন্য মশলা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ধিমে আছে আমি এটাকে ভালো করে কষবো। এরপরে আমি যে কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু দুধ দিয়ে দেব। তো যে আমি জল দিচ্ছি না, দুধ দিচ্ছি। তো অল্প দুধ দিয়ে খানিকটা ব্লেন্ড করেছি, তারপরে আবার খানিকটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর পুরোটাই দমের মধ্যে হবে। মোটামুটি এখানে চিকেন রেডি। এর ওপরে আমি মহারানির মশলাটা আরেকবার দিয়ে দিয়েছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর পরিবেশন করার পালা। সেই দিনে পোলাও রান্না করেছিলাম, তো পোলাওয়ের সাথে বেশ জমে গেছিলো।